তুমি ক্ষমতা চেয়ারে বসিয়া শুধু আলেমদেরকে জঙ্গিবাজি বলিও না, আলেমদেরকে কারাগারে ঢুকাইও না, আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইও না। কারণ তুমি আলেমদেরকে নিরহেয় ভাবিয়া, আলেমদেরকে অসহায় ভাবিয়া তুমি ফাঁসির মঞ্চে ঝুলাইতেছ। তো শুনে রাখো, আজকে তুমি আজকে রাজত্ব করতেছ, আগামীতে আলেম উলামা রাজত্ব করবে, তখন তোমার অবস্থা কি হবে? ঠিক কিনা বেঠিক? এ দোস্ত আবার যে বিচারপতি, প্রধান বিচারপতি যিনি আসিল, তিনি রায় দিলে মানুষের ফাঁসি হইতো। তিনি রায় দিলে কি হইতো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুধু তোমাকে আমি এই জন্য তোমাকে আমি ক্ষমতা দি নাই, কেবল তুমি ক্ষমতা ফাইলে তুমি শুধু আলেম উলামাদেরকে জঙ্গি বলবা, আলেম উলামাকে জঙ্গি বলিয়া তুমি তাদেরকে জেলখানাতে দিবা, রাজাকার বলবা, রাজাকার বলিয়া তাদেরকে হাসি দিবা, এই জন্য আমি তোমাকে ক্ষমতা দি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি রাত্রকে দিন করতে পারি, দিনকে রাত করতে পারি। এক মিনিটের কারোর কি ভরসা আছে? আচ্ছা বলেন, 1 মিনিট কেউ বাঁচতে পারবে? কেউ 1 মিনিটে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চায়, কেউ কি 1 মিনিট ক্ষমতাতে থাকতে পারবে? রব্বুল আলামিন যে আল্লাহ আমাদেরকে তার পবিত্র হুকুম সালাতুল মাগরিবের নামাজ আদায় করিয়া থানায় কাবার অংশে তথায় মসজিদে সিরাতুন নবীর আলোচনা শোনা এবং বলনেওয়ালা এবং শুননেওয়ালাকে বসার এবং আমল করবার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে সূরাতুল আর রহমান থেকে 3য় এবং 4র্থ নম্বর আয়াত তেলাওয়াত করিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি অদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলা এবং আপনাদেরকে শোনা এবং প্রত্যেককে আল্লাহ তাআলা নেক নিয়তে শোনা এবং বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসার জন্য। কি জন্য? একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসার জন্য। এই দিনে পিয়ারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসে জন্মগ্রহণ করিয়েছেন এবং এই মাসের মতান্তরে আবার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছে, অর্থাৎ এই দুনিয়া থেকে আবার তিনি বিদায় নিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্ত আগে যে সমূহগুলো, সেই সমূহগুলোকে মিলাদুন নবী বলা হয়। আর যখন সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, নবুয়ত প্রাপ্তর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগিকে বলা হয় কি? সিরাতুন নবী, অর্থাৎ কি 40 বছরকে কি বলা হয়? সিরাতুন নবী। আর জন্মের যে পর্যন্ত নবুয়ত পায় নাই, সেই বয়সটাকে বলে কি? মিলাদুন নবী। আজকে আমরা সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে? সামনে একটু উগাইয়ে বসেন, মুরব্বীরা সামনে আসেন এবং আমার সাথে কথা বলা লাগবে। এখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু কোন এলাকার জন্য ফায়দা করে নাই, কোন কওমের জন্য ফায়দা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলে, হে আমার রাসূল, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য, গোটা মানব জাতির জন্য আমি আপনাকে রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন জন্মগ্রহণ করিয়াছেন, কেন তাকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোন সময় পাঠিয়েছে, এই কথা আমাদের জানার দরকার আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন যখন দুনিয়াতে যখন নোংরামি চলে, যখন খুন দুম চাঁদাবাজি এগুলা চলে, যখন নিজের সন্তান মেয়ে সন্তান হলে মাটিতে দাফন করিয়ে ফেলে জিন্দা মেয়েকে, ওই সময় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করিয়াছেন। বলেন না সুবহানাল্লাহ। তাতে শেষ নয়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশি বংশতে জন্ম হয়েছে এই জন্য হয় নাই, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করিয়াছে ওই মক্কা নগরীতে তাস খেলা চলতো, সিটিং বাজি চলতো, বাটপাড়ি চলতো, একে অপর হক মেরে ফেলতো এবং মানুষকে জিন্দা দাফন করে ফেলতো। যদি মেয়ে সন্তান হতো জিন্দা দাফন করে ফেলতো, আর যদি পুরুষ সন্তান হতো তাহলে তাদেরকে কি রেখে দিত। এবং বেয়াদবি করতেন, মনে কষ্ট নেবেন না, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন সময় প্রেরণ করিয়াছে তখনকার মেয়েদের যদি হায়েজ নেফাস হইতো, যদি মাসিক হইতো তাহলে মেয়েদেরকে নিয়ে ডাস্টবিনে বাঁধে রাখতো। ওই সময়তে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করিয়েছে শুধু কি রহমত দেওয়ার জন্য, মানুষকে বুঝানোর জন্য যে এগুলা তোমরা ফাফাসার কাজ করতেছ, যে এগুলা তোমরা ফাফাসার কাজ করতেছ, এই জন্য পাঠিয়েছে যে তোমরা কোরআন দিয়ে তুমি তাদেরকে বুঝাও, কোরআন তাদের সামনে তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন দিয়ে তাদেরকে বুঝাও। এই জন্য পাঠায় নাই যে তুমিও তাদের সাথে যাই খারাপ হয়ে যায়, এই জন্য পাঠায় নাই। কি জন্য পাঠাইছে? কোরআন বুঝানোর জন্য। আজকে আমাদের সময়ও এমন এসেছে যখন আলেম ওলামা বলে ভাই কোরআন অনুযায়ী চলেন, কোরআন অনুযায়ী আপনার জীবনটাকে গঠন করেন, কোরআনের রাষ্ট্র আপনি কায়েম করতে চেষ্টা করেন, তখনই আমাদের মতোই কিছু আলেমদেরকে পাবলিকেরা বলে যে আপনারা হলেন মৌলবাদী। ঠিক কিনা বেঠিক? আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আল্লাহর কসম বলি আমি বলতে চাই, যারা ইসলামের শক্তিকে, যারা জঙ্গলিবাদী বলে, যারা ইসলামের শক্তিকে মৌলবাদী বলে, যারা ইসলামের শক্তিকে কোন সম্প্রদায় শক্তি মনে করে, আমরা স্পষ্ট বলতে চাই তারা হলো নবীর দুশমন, তারা হলো ইসলামের দুশমন, তারা হলো আলেম উলামার দুশমন। ঠিক কিনা বেঠিক? এই দোস্তান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ এই জন্য করে নাই, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করিয়াছে মানুষকে কোরআন দিয়ে বুঝাইতো। জাহিলিয়া যুগে যে মানুষ যে ফাফাসারি করত, সাদাবাজি করত, টেন্ডারবাজি করত, একে অপর হক মারি খেত, এই জন্য পাঠাইছে যেন তারা এগুলা থেকে আল্লাহর পথে আসে। কি জন্য পাঠাইছে? আলোর পথে আসার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বুঝানোর জন্য পাঠাইছে, না অন্য কোনো উদ্দেশ্যে পাঠাইছে? এবার আসেন দুষ্ট, আমি আপনাদের সামনে বলতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র গঠন করছে কিনা করে নাই? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইমামতি করছে কিনা করে নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে নেতৃত্ব দিয়েছে কিনা দেয় নাই? তাহলে দোস্ত বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদকে আপনি মানবেন, সিরাতকে মানবেন না, তাহলে হবে না। এ দোস্ত আসেন, আজকে আমাদের দেশে যখন আলেম ওলামা বলেন আসেন ইসলামের পথে আসেন, তখন বলে এরা হলো জঙ্গিবাদী, এরা হলো মৌলবাদী, এ কথা বলিয়া বলিয়া তারা বেড়ায়। ঠিক কিনা? এ দোস্ত, যদি আলেমেরা যদি মৌলবাদী হয়
তোমার আম্মার যখন বিবাহ হয়েছে তখন তোমার আম্মার বিবাহ তো সাধারণ কোনো পাবলিকে পড়ে নাই, তোমার আম্মার বিবাহ তো এ কোরআনওয়ালা জঙ্গলিবাদী মৌলাবাদীরা তো পড়াইছে। যদি মৌলাবাদীরা না পড়াইতো তোমার আম্মার বিয়ে তো শুদ্ধ হইতো না। এ দোস্ত হাবাব, তোমার জন্মের পরে যাই তোমার জন্মের পরে যে মৌলাবাদী যায় তোমার ডান কানে আজান বাম কানে একামত দিয়েছে, এটা তো কোনো সাধারণ পাবলিকে আজান দেয় নাই, এটা তো মৌলাবাদী আজান দিয়েছে। তাইলে তুমি বলো, তুমি তো মৌলাবাদী ছাড়া তুমি তো হয়ও নাই। এ দোস্ত, তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জব্বার রাখছে। এ দোস্ত শুনিয়া রাখো, তুমি শুনিয়া রাখো দোস্ত, তোমার নাম যে আব্দুর রহিম আব্দুল জব্বার রাখিয়েছে, এই নামও তো আলেম উলামা রাখিয়েছে। আলেম উলামা ব্যতীত অন্য কেউ কি তোমার নাম মুনাজাত করছে কিনা? এ দোস্ত, তাইলে তুমি যার তোমার আম্মার বিবাহ যদি না পড়াইতো, তাহলে আলেম উলামা যদি না পড়াইতো তাহলে শুদ্ধ হইতো না। তোমার যদি ডান কানে আজান না দিতে বাম কাজে না আজান দিত, তাইলে তুমি মুসলমান হইতে পারত না। এ দোস্ত, তুমি শুনিয়ে রাখো, তোমার মরার পরে তোমার জানাজা আলেম উলামা দিবে, কোন নেতা নেত্রী আসিয়া তোমার জানাজা দিবে না, ঠিক কিনা বেঠিক? এ দোস্ত, তোমার জানাজা তো আলেম উলামা দিবে, আলেম উলামা যদি তোমার জানাজা না দে, মসজিদের ইমামে যদি তোমার জানাজা না দে, তোমার জানাজাও শুদ্ধ হবে না। এ দোস্ত, তাইলে বলো তুমি কিভাবে আলেমদেরকে জঙ্গলিবাদী বলো? এ আমার বন্ধুগণ, এবার আমি আপনাদেরকে বলি, যারা বলেন কোরআনের সাথে ইসলামের কোনো সুসম্পর্ক নাই, তাহলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধবা নারীদের জন্য বয়স্ক ভাতা প্রতিষ্ঠা করেছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ দোস্ত, শহীদদের স্ত্রীর মর্যাদা, শহীদদের ছেলে মেয়েদের মর্যাদা দিছে একমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যতীত কেউ এটার মর্যাদা দেয় নাই। এ দোস্ত, এবার শুনেন, যারা বলেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমরা স্পষ্ট বলিয়ে দিতে পারি, কোরআনের সাথে যদি তোমরা রাজনীতি করো, কোরআন মানি যদি রাজনীতি করো, তাহলে তোমরা সাদাবাজি করতে পারবে না, তাহলে তোমরা টেন্ডারবাজি করতে পারবে না, তাহলে তোমরা সুদ খেতে পারবে না। কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র গঠন করো, তাহলে তোমরা জানাবে বিচার করতে পারবে না, ঠিক কিনা বেঠিক? এ দোস্ত হাবাব, শুধু নামাজ শুধু ইবাদত নয়, তোমার উপর যেমন নামাজ ফরজ, তেমন ইসলামী রাষ্ট্র গঠন করা তোমার উপর ফরজ, ঠিক কিনা বেঠিক? এ দোস্ত হাবাব, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদে ইমামতি করে নাই, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বরে শুধু বক্তব্য দেয় নাই, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রের তো নেতৃত্ব দিয়েছে, ঠিক কিনা বেঠিক? এ দোস্ত হাবাব, তুমি কি বলতেছ ইসলামের সাথে কোন রাজনীতির কোন সম্পর্ক নাই? এ কোরআনের সাথে সম্পর্ক আছে কিনা না আছে? তুমি যদি কোরআন তেলাওয়াত করতা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তুমি যদি বুঝতা, কোরআনের আয়াতে কি বলিয়েছে, সারমর্ম কি বলিয়েছে, শানে নজরুল কি বলিয়েছে তুমি যদি বুঝতা, তাহলে তুমি কখনো মুসলমানের ঘরে জন্ম নিয়া, তোমার জন্মের পরে আজান হয়েছে, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, তোমার পূর্বপুরুষেরা মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি কিভাবে বলো কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই? এ দোস্ত আহবাব, শুধু মিলাদুন নবী পালন করলে হবে না, মিলাদুন নবীর জশ্নে জুলুসের মিছিল নিয়ে চট্টগ্রামের দিকে তাকাইয়া দেখেন আমার বাবারা ভাইরা, চট্টগ্রামে আজ কোন হাল অবস্থা। চট্টগ্রামের দিকে তাকাইয়া দেখেন, যখন বেদাতিরা জশ্নে জুলুস মিলাদুন নবীকে নিয়ে স্বাগতম জানায় গায়ে ভুয়া নিয়ে, তখন আমার মতো কত ছাত্র ভাইরা এগুলার প্রতিবাদ করতে যাইয়া আজকে হাটাজারি মাদ্রাসার দিকে তাকান, হাটাজারি মাদ্রাসার শত শত ছাত্র আজ আহত হয়ে গিয়েছে।
এ দোস্ত আবার তাতে শেষ নাই, তারা বেদাতকে দাফন করতে গিয়ে আজকে তারা শহীদ হয়েছে 5 জন। এ দোস্ত আবার এইভাবে এইটাতে শেষ নয়। এই জালিম স্বৈরাচার সন্তানকে সন্ত্রাসকে দোয়াবার জন্য আমার ভাই মগ্ন, আমার ভাই এভাবে তার বুকটা ফেটিয়ে দিয়েছে। এ দোস্ত আবু সাইদের জানের বিনিময় আজকে তুমি এই শাসক সন্ত্রাসের থেকে তুমি মুক্তি পাইছো। দোস্ত তুমি ভুলে গেলে হবে না, শহীদেরা আজকে রক্ত দিয়ে তারা তাদের এ ছাত্র ভাইরা তাদের জানের মায়া না করিয়া তাদের বুকের তাজা রক্ত বিছিয়ে দিয়ে আজকে স্বৈরাচারকে এ বাংলাদেশকে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দোয়াইছে। ঠিক কিনা বেঠিক? এ দোস্তা তুমি আজকে বলো শুধু নির্বাচন দাও, তোমরা শুধু নির্বাচন চাও। এ দোস্তা আজকে তুমি খবর নিয়ে দেখো ওই শহীদের আব্বার কোন অবস্থা হইতেছে, ওই শহীদের আম্মার কোন অবস্থা হইতেছে। এ দোস্তা তুমি তাদের বাড়ির পাশে দাঁড়িয়ে দেখো, আজকে তারা রাত হলে আবু সাইদ বলে আম্মা কাঁদতেছে, আব্বা কাঁদতেছে। আবু সাইদ তো আর জবাব দেয় না। আবু সাইদ তো একমাত্র শহীদ হয়েছে ফ্যাসিস্ট হাসিনাকে দোয়ানোর জন্য এবং ইসলামকে কায়েম করার জন্য, ইসলামী রাষ্ট্র দেখার জন্য তিনি জান দিয়েছে। ঠিক কিনা বেঠিক? এই দোস্তা শুধু নির্বাচন দিলে হবে না, শুধু সাদাবাজি আগে করতো 1 টাকা, এখন সাদাবাজি করে 2 টাকা। এ দোস্ত তুমি সাদাবাজি করে কদিন খাইবা? তুমি মানুষ চাঁদা না দিলে তাকে মারিয়া আজকে সোহাগের দিকে তাকান। সোহাগকে কিভাবে আইয়ামে জাহিলিয়ার মতোই পাথর মারিয়া কিভাবে তাকে জানে মেরে ফেললো। তার 2টা ছেলে মেয়ে কিভাবে কান্নাকাটি করতেছে রে ভাই। ও ভাই শহীদ সোহাগের দিকে তাকাইয়া দেখো তার মা বাপ কিভাবে কান্নাকাটি করতেছে। এ দোস্ত তুমি শুধু মিলাদুন নবী মানলে হবে না, তুমি সিরাতুন নবী মানতে হবে। সিরাতুন নবীতে ইসলামী রাষ্ট্র কিভাবে গঠন করবে সেটাও আছে। ঠিক কিনা বেঠিক? এ দোস্ত শুধু জিলাপি খাওয়ার নাম মিলাদুন নবী নয়, এটাতে আশিকে রাসূল দাবি হয় না। আশিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করিয়েছেন। ঠিক কিনা বেঠিক? এই দোস্তা রোজা তোমার উপর ফরজ হয়েছে। দোস্তা রোজা তোমার উপর ফরজ হয়েছে, আজকে তুমি রোজা রাখো না, তুমি আশিকে রাসূল দাবি করো, তুমি নামাজ পড়ো না, তুমি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে বাড়াবাড়ি করতেছ। আর আমার ভাই হাটাদারি মাদ্রাসার আজকের দিকে তাকান, হাটাদারি মাদ্রাসার ছাত্রগুলো আজকে কিভাবে নির্মম ভাবে মা হারা বাপ হারা হইয়া হাসপাতালে শাহিত আছে। এ দোস্ত অনেক জন শহীদ হয়ে গিয়েছে রে দোস্ত। তারা তাদের জানের বিনিময় না করিয়া তারা চাইছে বেদায়েতদেরকে আমরা দাফন করলে, ইসলামী রাষ্ট্র গঠন হলে আমরা আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাইব। ঠিক কিনা বেঠিক? এ দোস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি না হইতো গোটা পৃথিবী আমরা চোখে দেখতাম না, তিনি যদি না হইতো আমরা এই আলো বাতাস পাইতাম না, তিনি যদি না হইতো আমরা মুসলমানদের জন্ম দিতে পারতাম না। আমাদের মতোই কোন মানুষের উল্লেখ ছিল না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে কি আমাকে কি জুবাইর বলে মানুষ ডাক দিত, আপনাকে কি আব্দুর রহিম আব্দুল জব্বার বলিয়া কি ডাক দিত? একমাত্র আমরা মুহাম্মাদুন আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদলতে আজকে আমরা ইসলাম পেয়েছি। ঠিক কিনা বেঠিক? এ মানুষ শোনা, মুহাম্মদ আরবির তুমি আশিকে রাসূল দাবি করা, মিলাদুন নবী মানা, শুনে রাখো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি 27টা যুদ্ধে তিনি সেনাপতি হয়েছেন। তাইলে তুমি আশিকে রাসূল দাবি করো, তুমি বলো ইসলামের জন্য তুমি কয়টা স্লোগানে গিয়েছ, তুমি কয়টা মিটিং মিছিলে গিয়েছ, কটাতে যাইয়া তুমি তোমার রক্ত ঝরাইছ।
এ শোনা, মুহাম্মদ আরবির জন্য শত শত সাহাবারা তাদের জীবন বিলিয়ে দিয়েছে, একমাত্র আশিকে রাসূল হলো তারা, ঠিক কিনা বেঠিক? এ দোস্ত হাবাব, তুমি আশিকে রাসূল শুরু দাবি করো। আশিকে রাসূল দাবি করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরে যে তার যে জীবনটা অতিবাহিত করিয়েছে, যেভাবে অতিবাহিত করেছে সেভাবে মানা লাগবে কিনা লাগবে না? হে দোস্ত হাবাব, শুধু হুজুর আমি সুবহানাল্লাহ ওয়াজ করেন, আলহামদুলিল্লাহ ওয়াজ করেন, কিন্তু হুজুর এ ওয়াজ করিয়েন না যে আমার বিরুদ্ধে আসবে। হুজুর আমার বিরুদ্ধে আসলে তখন আমি আপনাকে মৌলবাদী বলবো, তখন আমি আপনাকে জঙ্গলিবাদী বলবো, ঠিক কিনা বেঠিক? আজকে আমাদের দেশে যখন আলেম ওলামা বলে ভাই নামাজের দিকে আসেন, বলে তোর নামাজ যায় তুই পড়, আমি এর পরে আসতেছি, ঠিক কিনা বেঠিক? এ দোস্ত, তুমি আশিকে রাসূল দাবি করো, তোমার উচিত ছিল আজানের সাথে সাথে তুমি মসজিদে আসিয়া কাতার বন্দী হয়ে যাওয়ার দরকার ছিল না কিনা? এ দোস্ত, তাতে শেষ নয়, তুমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকে রাসূল, তুমি রাসূলকে বেশি ভালোবাসো, তুমি আশিকে রাসূল দাবি করো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তো বাতিলের কাছে মাথা নত করে নাই, তুমি কেন বাতিলের কাছে যাইয়া তোমার মাথা ঠেকাও? তুমি কেন বাতিলের কাছে যাইয়া তোমার মাথা নত করো? এটা কি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হইতে পারে না? এ দোস্ত হাবাব, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র মাথা ঠেকাইছে একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা ব্যতীত আর কারো কাছে কি মাথা নত করা যাবে? এ দোস্ত, এক বন্ড বলতেছে, তার নাম হচ্ছে মাইনুদ্দিন, সে মাঝবান্ডারি এখানে থাকে। সে বলতেছে নামাজ কোন কোরআনে নামাজ পড়া এ কথা নাই, অথচ কোরআনে স্পষ্টভাবে 82 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আকিমিস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ঠিক কিনা বেঠিক? এ দোস্ত হাবাব, কোরআনে সে দণ্ড বলে, মাদার পূজারি বলে, আমি যদি আমার গৌসুম আজম মাছ ভান্ডারীকে যদি আমি সেজদা না করি তাহলে আমি তৃপ্তি পাই না। এ দোস্ত হাবাব, সে আরো মানুষকে বলতেছে যে কোরআনে কোনো রোজার কথা নাই, রোজা থাকলে তো মানুষের পেটের যে শিরকিরমিগুলো আছে ওই শিরকিরমিগুলো মারা যাবে। এ কথা বলিয়া মানুষকে বলতেছে এটা হচ্ছে ফালতু কথা, রোজা কোনো কোরআনে নাই। এ কথা কি আমাদেরকে বললে কি আমরা কি মানব? এ দোস্ত হাবাব, কোরআনে স্পষ্টভাবে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি রমজান মাসে অর্থাৎ রমজান মাসে আমি তোমাদের উপর ফরজ করিয়ে দিয়েছি কুতিবা আলাইকুম সিয়াম, রোজা। আমি তোমাদের জন্য আমি ফরজ করিয়ে দিয়েছি কি কুতিবা আলাইকুম সিয়াম, রোজাকে তোমাদের জন্য আমি ফরজ করিয়ে দিয়েছি। আর ওই মাইনুদ্দিন বন্ড মাছ ভান্ডারী সে বলতেছে যে রোজার কথা কোনো কোরআনে নাই। এ মুসলমান ভাইরা, ভালো করিয়া কোরআনটা খুলিয়ে দেখেন, কোরআনে নামাজের কত আছে, কোরআনে রোজার কত আছে, কোরআনে ইসলামী রাষ্ট্র কিভাবে গঠন করবে সে কত আছে, কোরআনে শুধু পর্দা কিভাবে করবে সে কথা কোরআনে আছে। সে বলতেছে পর্দার কথাই সে ফালতুতামি, সে বলতেছে পর্দা কেন বলবে, নারী পুরুষ সব তো সমান। আচ্ছা বলেন তো, নারী পুরুষ কি সমান নেই? ওই মাছ ভান্ডারী ওই বন্ধ বলতেছে নারী পুরুষ সমান, অথচ কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনাল জাহিলিয়াতিল উলা।
ও নারী জাতিরা, তোমরা ঘর থেকে বের হও তো বের হওয়ার মতো হও। কিভাবে বের হবে? জাহিলিয়া যুগের নারীদের মতো বের হয় না। হাত মোজা, বইয়ের মোজা তুমি পরিধান করিয়া তুমি তোমার ঘর থেকে গিয়ে থেকে তুমি বের হও। এ কথা তো কোরআনে বলছে, এ কথা কি অন্য কোথাও বলছে? তাহলে ওই বেকুবে বলতেছে যে পর্দার কথা কোরআনে নাই, রোজার কথা কোরআনে নাই, নামাজের কথা কোরআনে নাই। আমাদের মতই এক চট্টগ্রামের এক বন্ধ বলতেছে, সে আমাদের মতন লেবাস লাগাইছে। ওই বন্ড জাঙ্গিরে বলতেছে যে ওই দুজন ছাত্রকে নিয়ে বলতেছে, ছাত্রদেরকে নিয়ে বলতেছে যে কবরে যাইয়া বলতেছে, মাজারের সামনে বলতেছে, ও বাবা আমি আপনার কাছে দুইটা ছাত্রদেরকে নিয়ে এসেছি, ওদের অমুক তারিখে পরীক্ষা, ওদেরকে ভুল টুল মার্জানা করিয়া ওদেরকে পাশ করে দেন। আচ্ছা বলেন তো, মাদারের কোন পীর, মাদারের মৃত মানুষ কখনো মানুষকে ছেলে দিতে পারে? কখনো মৃত মানুষকে পাশ করে দিতে পারে? আচ্ছা বলেন তো, ও বেকুবের আক্কেল কেমন? ওই বেকুবে জানে মানুষ মারা গেছে, ওই পরীক্ষা হলো যাইতো না, পরীক্ষার কাগজও সে কাটতো না। তাহলে জাহাঙ্গীরের মতন বেকাল বেকুবে যাইয়া মাদারে বাবা মরি গেছে, ওই বাবার কাছে বলতেছে, বাবা এই ছেলেদেরকে পাশ করাই দেন। আচ্ছা বলেন তো, মৃত মানুষ কি মানুষকে পাশ করাইতে পারে? পরীক্ষার হলে কি সে যাইয়া কাগজ কাটতে পারবে? সে তো মারা গেছে। তাহলে বলেন তো, এটা বেকুবি ছাড়া অন্য কিছু? এটা বেকুবি নয়, বেকুবি। এ দোস্ত আহবাব, আমার কথা অনেক লম্বা হয়ে গেছে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। কি? আমি মানুষকে সৃষ্টি করেছি। খলাকাল ইনসান, আমি মানুষকে, ইনসান মানে মানুষ, আমি মানুষকে সৃষ্টি করিয়েছি। এবার ওরা কথা বলিও না। আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কিভাবে মানুষকে সৃষ্টি করিয়েছে। আল্লাহ তাআলাল ইনসানি ঈলুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ, তোমরা কি এটা ভুলে গিয়েছ যে তোমরা এই পৃথিবী আসার আগে তোমাদের কোনো চিহ্ন ছিল না, তোমাদের কোনো গণনা ছিল না, তোমাদেরকে হিসাব করার মতো তোমরা কোনো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে শুধু এটা বলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মহাকালের মধ্যে হইতে মানুষের উপর এমন কি এক সময় যায়নি যে সময়তে মানুষকে গণনা করার মতো কোনো চিহ্ন ছিল না। সে আব্দুর রহিম, আব্দুর জব্বার এ বলিয়া কোনো উল্লেখ করার কোনো বস্তু ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাতে শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাতে শেষ নয়। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি মানুষকে সৃষ্টি করিয়েছি সংমিশ্রিত শুক্র বিন্দু থেকে, তাকে পরীক্ষা করার জন্য। কি জন্য? তাকে পরীক্ষা করার জন্য। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য সৃষ্টি করেছে বলেন? পরীক্ষা করার জন্য। কি জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে পরীক্ষা করব কয়েকটা জিনিস দ্বারা। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا
تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين এ দোস্ত আহবাব আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করিয়েছে তাদেরকে শোনার মতো শ্রবণ দিয়েছে দেখার জন্য শোনার মতো কান দিয়েছে দেখার মতো চোখ দিয়েছে তাদেরকে আকল দিয়েছে বিবেক দিয়েছে একমাত্র কি জন্য পরীক্ষা করার জন্য এ দোস্ত আহবাব আল্লাহ তাআলা কখনো মানুষকে ক্ষুধার কারণে কষ্ট দিবে কখনো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাদের ঈমান বৃদ্ধি করার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিবে একমাত্র খাঁটি ঈমানদার হওয়ার জন্য কি জন্য একমাত্র খাঁটি ঈমানদার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে ঠিক কি না বেঠিক রব্বুল আলামিন বলে তাতে শেষ নাই রব্বুল আলামিন বলে তাতে শেষ নয় শুনে রাখো তুমি কোথায় থেকে এসেছো তোমাকে কিভাবে আমি সৃষ্টি করেছি কোন পানির দ্বারা তোমাকে আমি সৃষ্টি করেছি কোন মাটির দ্বারা তোমাকে সৃষ্টি করেছি ওরে বান্দা তুমি একবার তোমার জীবনটাকে নিয়ে ভাবো তোমার জন্ম ইতিহাস নিয়ে তুমি ভাবো রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আল্লাহ রব্বুল আলামিন বলে আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করিয়াছি বলে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কি থেকে সৃষ্টি করিয়াছে মাটির সারাংশ সামান্যটুকু মাটির দ্বারা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করিয়াছে এই কথা কি আমার বানানো কথা না আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে দেওয়া কথা এটা কি অস্বীকার করতে পারবে এবার শুনেন দোস্ত আহবাব আল্লাহ রাব্বুল আলামিন বলে তাতে শেষ নয় সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলে অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করিয়াছি এ দোস্ত আহবাব এদিকে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি মানুষকে এমন একটা জায়গাতে সৃষ্টি করেছি এমন একটা জায়গাতে তাকে আমি পয়দা করিয়াছি সে জায়গাটা হলো মায়ের বতন সে জায়গাটা হলো কি সে জায়গাটা হলো মায়ের পেট মায়ের পেট আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাকে এমন জায়গাতে তোমাকে শুক্রভাবে আমি রেখিয়েছি এমন একটা আধারেতে রেখিয়েছি তুমি ওই আধার থেকে কখনো দুনিয়ার আলো বাতাস দেখো নাই আমরা কখনো মায়ের পেট থেকে কেউ কি আলো বাতাস দেখছি দেখি নাই এ দোস্ত আহবাব আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদেরকে আমি এমন এক জায়গাতে সৃষ্টি করিয়েছি এমন এক জায়গাতে তোমাদেরকে আমি জমাট করিয়েছি এমন এক জায়গাতে তোমাদেরকে আমি পয়দা করিয়েছি সেই জায়গা থেকে আজকে তোমরা দুনিয়াতে এসেছো আমরা কোন জায়গা থেকে দুনিয়াতে এসেছি মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে তাতে শেষ নাই রব্বুল আলামিন বলে তাতে শেষ নাই সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফাখালাকনাল ইযামান লাহমা সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলে বান্দা এটাতে শেষ নয় বান্দা এটাতে তুমি শেষ নয় তোমাকে কি জন্য আমি সৃষ্টি করেছি সেটাও তুমি একবার শুনে নাও সেটাও তুমি একবার শুনে নাও
এ দোস্ত হাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। সুম্মা খালাকনাল নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতান ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সুম্মা খালাকনাল, সুম্মা মানে অতঃপর, খালাকনা মানে আমি সৃষ্টি করিয়াছি, নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতান মুদগাতান ফাখালাকনাল মুদগাতান ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমাকে আমি এমন ভাবে সৃষ্টি করিয়েছি, শোনা, তুমি ছিলে মৃত। তুমি কি ছিলে? তুমি ছিলে মৃত, আমি তোমাকে সৃষ্টি করিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يحميكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কিভাবে আমাকে অস্বীকার করো, বান্দা তুমি আমার সাথে কিভাবে কুফরি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার সাথে কিভাবে কুফরি করো, কিভাবে তুমি আমাকে অবিশ্বাস করো, অথচ তুমি ছিলে মৃত। অথচ তুমি কি ছিলে? মৃত। অথচ তুমি ছিলে মৃত, তোমাকে আমি জীবন দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিভাবে তুমি অস্বীকার করো, কিভাবে তুমি কুফরি করো আমার সাথে, অথচ তুমি ছিলে মৃত। তোমাকে আমি জান দিয়েছি এবং কিছুদিনের জন্য, কি কিছুদিনের জন্য আমি তোমাকে কি জান দিয়েছি। কি জন্য? কি দুনিয়াতে জান দিয়েছে কি আসিয়ার মানুষ না দিলে মানুষকে মারি ফেলার জন্য কি জান দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমাকে জান দিয়েছে টেন্ডারবাজি করার জন্য, অপরে হক মারি খাওয়ার জন্য? তোমাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছে কি তুমি বলা এই কথা বলার জন্য যে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই? তোমাকে এই জন্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমাকে আমি কি জন্য জীবন দিয়েছি, তোমাকে আমি কি জন্য সৃষ্টি করেছি, বান্দা শুনে রাখো। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই, তোমাকে আমি অনর্থক সৃষ্টি করি নাই, তোমাকে এবং জিন জাতিকে অনর্থক সৃষ্টি করি নাই। একমাত্র সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। একমাত্র কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? একমাত্র আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি জন্য? ইবাদতের জন্য। এ কথা বলিও না। একমাত্র আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার হুকুম আহকাম মানার জন্য। একমাত্র আমার হুকুম এবং আহকাম মানার জন্য আমি তোমাকে কি সৃষ্টি করিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি সৃষ্টি করিয়েছি, তোমাকে আমি সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করি নাই। তোমাকে আমি অনর্থক সৃষ্টি করি নাই, তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বান্দা তোমাকে আমি চাঁদাবাজি করার জন্য সৃষ্টি করি নাই। বান্দা তোমাকে আমি টেন্ডারবাজি করার জন্য সৃষ্টি করি নাই। বান্দা তুমি কানাডার ব্যাংক চুরি করিয়া বেগম পাড়ায় তুমি বাই করার জন্য তোমাকে সৃষ্টি করি নাই। বান্দা ইসলামী ব্যাংক চুরি করিয়া লন্ডনে পাঠানোর জন্য বান্দা আমি তোমাকে সৃষ্টি করি নাই। বান্দা মানুষের এতিমদের হক মেরে তুমি 12 রাষ্ট্রে বাই করার জন্য আমি তোমাকে সৃষ্টি করি নাই। বান্দা তোমাকে সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য। ঠিক কিনা বেঠিক?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাতে শেষ নয়, এ বান্দা আমি তোমাকে তাতে শেষ করি নাই, তোমাকে তা সৃষ্টি করি এটাকে তোমাকে শেষ করি নাই। বান্দা তোমাকে আমি দুইটা চোখ দিয়েছি একমাত্র সরল সঠিক রাস্তা দেখার জন্য। কি জন্য? একমাত্র সরল সঠিক রাস্তায় তুমি চলাফেরা করার জন্য তোমাকে আমি দুইটা কি চোখ দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তাতে শেষ নাই, আমি তোমাকে আকল দিয়েছি, বিবেক দিয়েছি। কি সৃষ্টি করে এমনি সারি দি নাই, আমি তোমাকে চোখও দিয়েছি এবং আকলও দিয়েছি, বিবেকও দিয়েছি। একমাত্র কি জন্য? একমাত্র আকল বিবেক দিয়েছি তোমার বিবেক খরচ করিয়া তুমি সরল সঠিক রাস্তায় তুমি চলার জন্য, কোনটা হক কোনটা বাতিল তুমি এটা বুঝার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি। বান্দা তোমাকে আমি সৃষ্টি করি নাই শুধু আসিয়া যারা চাঁদা দেয় না তাদেরকে মারি ফেলার জন্য, তাদেরকে শহীদ করার জন্য। বান্দা আমি তোমাকে সৃষ্টি করে এই কারণে সৃষ্টি করে নাই, বান্দা তুমি আলেম ওলামা কোরআনের কথা বললে তুমি তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য। বান্দা আমি তোমাকে এই জন্য সৃষ্টি করি না। এ দোস্ত আবাদ, এই যে ক্ষমতার চেহারা লইয়া আপনারা যারা ভয় করতেছেন, শুনে রাখেন, শুনে রাখেন, নদীর এই কুল ভাঙ্গে ওপার জোরে, এই তো নদীর খেলা। নদীর ওপর ভাঙ্গে ওপার জোরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। দূরী করতেছে ক্ষমতা নিয়ে আমাদের দেশে একজনকে অপরে ছুরি দিয়ে জবা করে ফেলছে। একমাত্র কি ক্ষমতা বোয়াই। কবি কবির ভাষায় বলেন, নদীর ওই কুল ভাঙ্গে ওপারে জোরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। এ দোস্ত আবার কবি কবির ভাষায় তো বলে কিসে নিয়ে কি নিয়ে তুমি বাহাই করতেছ, কি নিয়ে তুমি বাহাই করতেছ? তুমি আজকে রাজা, কালকে আজকে তুমি রাজা, কালকে তোমার সাজাই হবে। তুমি ক্ষমতা চেয়ারে বসিয়া শুধু আলেমদেরকে জঙ্গিবাদী বলিও না, আলেমদেরকে কারাগারে ঢুকাইও না, আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইও না। কারণ তুমি আলেমদেরকে নিরহেয় ভাবিয়া, আলেমদেরকে অসহায় ভাবিয়া তুমি ফাঁসির মঞ্চে ঝুলাইতেছ। তো শুনে রাখো, আজকে তুমি আজকে রাজত্ব করতেছ, আগামীতে আলেম উলামা রাজত্ব করবে, তখন তোমার অবস্থা কি হবে? ঠিক কিনা বেঠিক? এ দোস্ত আবার যে বিচারপতি, প্রধান বিচারপতি যিনি আসিল, তিনি রায় দিলে মানুষের ফাঁসি হইতো। তিনি রায় দিলে কি হইতো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু তোমাকে আমি এই জন্য তোমাকে আমি দিই নাই, ক্ষমতা দিই নাই। কেবল তুমি ক্ষমতার চেয়ার পাইলে, ক্ষমতা পাইলে তুমি শুধু আলেম ওলামাদেরকে জঙ্গলি বলবা, আলেম ওলামাকে জঙ্গলি বলিয়া তুমি তাদেরকে জেলখানাতে দিবা, রাজাকার বলবা, রাজাকার বলিয়া তাদেরকে হাসি দিবা। এই জন্য আমি তোমাকে ক্ষমতা দিই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি রাতকে দিন করতে পারি, দিনকে রাত করতে পারি। এক মিনিটের কারোর কি ভরসা আছে? আচ্ছা বলেন, 1 মিনিট কেউ বাঁচতে পারবে? কেউ 1 মিনিটে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চায়, কেউ কি 1 মিনিট ক্ষমতাতে থাকতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চায়, কেউ কি জোর করিয়া 1 মিনিট কি ক্ষমতার চেহারে কি বসতে পারবে? কেউ কি 1 মিনিট আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চায়, কোন মানুষই কি যায় ক্ষমতার চেহারে বসতে পারবে? ক্ষমতার চেয়ারে বসতে পারবে না। এ দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে রাজত্ব দেয় একমাত্র চায়নি, রাজত্ব দিয়ে দেখে সে কি সীমা লঙ্ঘন করে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দেখে। আজকে যারা নির্বাচন দেন, যারা সিলেটেছেন, এ দোস্ত আহবাব আপনি দেখেন নাকি আপনার সামনে আপনার ছেলের মতো এক ছেলেকে মারি ফেলাইতেছে,
এ দোস্ত, আপনি নির্বাচন করে শিক্ষা দিতেছেন, কিন্তু আপনার সামনে আপনার মতন আপনার এক ভাইকে মারি ফেলতেছে। এ দোস্ত আবাব, আপনি কি এটা দেখেন না যে চাঁদাবাজি করতেছে? এ দোস্ত আবাব, আপনি শুধু রাজনীতি আলেম ওলামা কিছু বললে শুধু তাদেরকে জঙ্গলি বলেন। এ দোস্ত আবাব, আপনি শুধু নির্বাচন বলেন, আপনার সামনে আপনার এক ভাই চাঁদা চায়, এবং যদি অপর ভাই চাঁদা না দেয় আপনার সামনে ওই চাঁদা না দেন নাকি মারি ফেলায়। এ দোস্ত আবাব, আপনি শুধু রাজনীতি শুধু নির্বাচন দেন, আপনি কি এটার সাথে দেখেন না যে আপনার সামনে আপনার ভাইকে মারি ফেলতেছে? এ দোস্ত আবাব, এ ক্ষমতার শেয়ার নিয়ে দয়া করিয়েন না। ক্ষমতার শেয়ার আল্লাহ রব্বুল আলামিন নমরুদকে দিয়েছে, ক্ষমতার শেয়ার ফেরাউনকে দিয়েছে, ক্ষমতার শেয়ার নমরুদকে দিয়েছে, ফেরাউনকে দিয়েছে, সাদ্দাতকে দিয়েছে, হামানকে দিয়েছে, এবং মুসলমানদেরকেও দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে রাষ্ট্রের প্রধান বানাইছে কিনা? বানা নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন রাষ্ট্রের প্রধান বানাইছে কি? বানা নাই। বানাইছে কিনা? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন কি ক্ষমতা চেহারে বসাইছেন, কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্ষমতার চেয়ারে ছিলেন তখন কখনো তো কাফেরদেরকে মারি ফেলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হয় কি কোন কাফেরদেরকে মেরে ফেলছে? এই ইতিহাস কেউ দেখতে পারবে না। এ দোস্ত আহবাব, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাষ্ট্র গঠন করেছে তুমি সেভাবে দেখো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাষ্ট্র গঠন করেছে তুমি সেভাবে তার রাষ্ট্র গঠনের জীবনী তুমি পড়িয়া দেখো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ক্ষমতাতে আসিয়া গরিবদের উপর কখনো জুলুম করে নাই, কখনো সাহাবাদের উপর জুলুম করে নাই, কোন কাফের বেঈমান মুশরিকদের উপর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জুলুম করে নাই। তিনি সদা সর্বদাই ছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য রহমত। তিনি কি ছিলেন? এ দোস্ত আহবাব, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরের জন্য ছিলেন রহমত, বেনামাজীর জন্য রহমত ছিলেন, নামাজের জন্য রহমত ছিলেন, হিন্দুর জন্য রহমত ছিলেন, ইহুদির জন্য রহমত ছিলেন, খ্রিস্টানের জন্য রহমত ছিলেন। যে ধর্মের হক, যে বর্ণের হক, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার প্রতি ইহসান, সবার প্রতি একই রকম রাষ্ট্র পরিচালনা করিয়েছে, একই রকম মানুষের উপরে ইহসান করিয়েছে। ঠিক কি না বেঠিক? এ দোস্ত আহবাব, আজকে আপনি ক্ষমতার চেয়ার পাইয়া যারা আপনার দল করে, যারা আপনাকে সমর্থন করে, তাদেরকে আপনি বালাখানাতে রাখেন, তাদেরকে আপনি তাদের দোষ দেখিয়া তাদের দোষ বলেন না। কিন্তু সাধারণ নিরীহ একজন মানুষ যদি অন্যায় করে তাকে আপনারা সাবিয়া ধরেন, তাকে নিয়ে জেলে বন্দী করেন, তাকে হাসি দেন। মেজর বজলুল হুদা, কত কষ্টকর কথা। একজন দেশের নেত্রী হইয়া, দেশের প্রধানমন্ত্রী হইয়া সে কিভাবে একটা জাহিলিয়া যুগের মানুষের মতো কাজ করে। সে রাষ্ট্রের প্রধান হইয়া সে মেজর বজলুল হুদাকে তার নিজ হাতে সে জবাই করিয়াছে। বলেন না নাউজুবিল্লাহ। আপনি কি রাষ্ট্রের প্রধান হইয়া আপনি কিভাবে মেজর বজলুল হুদাকে জবাই করেছেন? বলেন, আপনাকে তো আল্লাহ ক্ষমতা দিয়েছে মানুষের উপরে ইহসান করার জন্য, মানুষের প্রতি সৎ ব্যবহার করার জন্য। ঠিক কিনা বেঠিক? এ দোস্ত আহবাব, যারাই রাজনীতি, যারাই ক্ষমতা যান না কেন, স্পষ্টভাবে আমি বলে দিতে চাই, আপনারা যারাই ক্ষমতা যান না কেন আলেম উলামার প্রতি সৎ ব্যবহার করবেন। আলেম উলামা উম্মতের রাহবার, আলেম উলামা আপনাদেরকে জাহান্নাম আগুন থেকে বাঁচার জন্য, আপনাদেরকে জাহান্নাম আগুন থেকে বাঁচার জন্য, আলেম উলামা আপনাদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আপনাদেরকে নসিহত করতেছে। আলেম উলামা আপনাদেরকে খারাপ চাইতেছে না, আলেম উলামা চাইতেছে
যে ক্ষমতাতে থাকুক না কেন কোরআন অনুযায়ী যেন, ইসলামের অনুযায়ী কোরআন অনুযায়ী যেন ও বাংলার জমিনে বিচার হয়, সেটাই আলেম উলামা চাইতেছে। ঠিক কিনা বেঠে? আলেম উলামা ক্ষমতাতে যাইতে চায় নাই। আলেম উলামা বিগত 15 বছর ক্ষমতাতে যায় নাই, কিছু হয় নাই। যদি আরো 15 বছরও না যায় কখনো আলেম উলামার কিছু হবে না। তবে জেনে রাখেন, আল্লাহ পাক মানুষকে ছেড়ে দেয়, ছাড় দেন, ছেড়ে দেন না। ঠিক কিনা বেঠি? এ দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বলতেছিলাম যে যারাই রাষ্ট্র ক্ষমতাতে যান না কেন আলেম উলামার প্রতি সৎ ব্যবহার করেন, আলেম উলামার প্রতি ইহসান করেন, কোরআন অনুযায়ী সমাজটা পরিচালনা করেন, কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করেন। দোস্ত, আপনি যদি কোরআন অনুযায়ী রাষ্ট্রকে চালান, কোরআন অনুযায়ী যদি বিচার করেন, কোরআন অনুযায়ী যদি সমাজ গঠন করেন, কোরআন অনুযায়ী যদি নেতা নেতৃত্ব গঠন করেন, দোস্ত আহবাব, আপনি যদি 100 বছর ক্ষমতাতে থাকেন কেউ আপনাকে সরাবে না। এ দোস্ত আহবাব, যখন আপনি ক্ষমতাতে যাবেন, ক্ষমতার মসনদ পাইয়া, ক্ষমতার চেয়ার পাইয়া আপনি আলেম উলামার সাথে দুশমনি করবেন, সাধারণ পাবলিকের উপরে আপনি টেন্ডারবাজি করবেন, চাঁদাবাজি করবেন। দোস্ত, তখন আপনি যে হন না কেন আপনার মতো সন্ত্রাস সরকারকে তাড়াইতে আলেম উলামা এখনো রাজি আছে। অতীত রাজি ছিল, এখনো রাজি আছে, এবং পূর্ববর্তীয় যদি এরকম কোন ঘটনা ঘটে তাহলে আলেম উলামা তাদের জীবন দিতে পারে, কিন্তু ফ্যাসিস্টদেরকে ক্ষমতাতে রাখতে পারে না। ঠিক কিনা বেঠি? এ দোস্ত আহবাব, সিরাত শব্দটা হলো রাসূলের জীবনী, রাসূলের জীবনের 63 বছর জীবনীতে রাসূলের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এ দোস্ত আহবাব, আমি শুধু একটা বিষয় বাছিয়ে নিয়েছি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে একটা বিষয় বাছিয়ে নিয়েছি। সেই বিষয়টাই হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে হবে। আল্লাহর কোরআনের কথা বলার মধ্যে যদি কেউ বাধা দেয় তাকে অপব্যাখ্যা করার কোনো সময় নাই, তাকে বুঝার মতো আমাদের কোনো সময় নাই। কিন্তু এখন জোয়ার আসছে, এখন কি সরে গিয়েছে, এখন একটা ইসলাম ক্ষমতা আসার জন্য একটা জোয়ার উঠছে। এই জোয়ারেতে যেন প্রত্যেক আলেম ওলামা এক হইয়া কোরআনের আইনকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে পারে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। এ দোস্ত আহবাব, কোরআন অনুযায়ী যদি সমাজ পরিচালনা হয়, দোস্ত আপনার জায়গা এক ভাইয়ের জায়গা 8 ভাইয়ে মারি খাবে না। দোস্ত, যদি কোরআন অনুযায়ী সমাজ গঠন হয়, দোস্ত একের বউ নিয়ে অপরে বাগি যাবে না। দোস্ত, কোরআন অনুযায়ী যদি সমাজ গঠন হয়, দোস্ত শোনা, যদি কোরআন অনুযায়ী সমাজ হয়, দোস্ত তোমার থেকে কেউ চাঁদাবাজি করবে না, তোমাকে কেউ বিনা অপরাধে তোমাকে কেউ মারে পারবে না। এ দোস্ত, আলেম উলামাকে জঙ্গলি বলো কোন কারণে? দোস্ত বলো। ও দোস্ত, তুমি যে রাজনীতি করার তোমার যে অধিকার আছে বাতিলের কথা অনুযায়ী উপরি তন্ত্র নিয়ে তুমি যেভাবে বাঁচতে চাও, অমুকের দলে সৈনিক হইতে চাও, ভাই আমরা আমাদেরকে যে সৃষ্টি করিয়াছে ওয়াহদাহু লা শারীকা লাহ, একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করিয়াছে, ইবাদত চলবে তার, বাংলার জমিনে কোরআনের আইনও চলবে তার। ঠিক কিনা বেঠিক? এ দোস্ত, আমাদেরকে সৃষ্টি করিয়াছেন কে? চিল্লাইয়া বলেন, আমাদেরকে সৃষ্টি করিয়াছে কে? এ দোস্ত, পৃথিবী সৃষ্টি করিয়াছেন কে? এ দোস্ত, এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করিয়াছেন কে? এ দোস্ত, আমাদেরকে যদি সৃষ্টি করিয়া থাকে, তিনি আসমান জমিন যদি সৃষ্টি করিয়া থাকে, তিনি জান্নাত জাহান্নাম যদি সৃষ্টি করিয়া থাকে, তিনি যদি সব কিছুর মালিক হয়, তাহলে বলেন আইন চলবে কার? একমাত্র আইন চলবে কার? এ দোস্ত শুনেন,
আপনি একটা ঘর করতেছেন, আপনি ঘর করতেছেন, আপনার ঘরে যদি আপনি আপনার ঘর আপনার মতামতে করবেন না অন্য কারোর মতামতে করবেন? ঘরের মালিক আপনি, ঘর করতেছেন আপনি, আপনার অনুযায়ী আপনার মতামত অনুযায়ী কি ঘর হবে না অন্যজনের মতামতে ঘর হবে? কোনটা? তাহলে ভাই জায়গার মালিক আপনি, আপনার কথা অনুযায়ী জায়গা মাপ হবে না অন্য কথাতে জায়গা মাপ হবে? তাহলে এখানে আপনার কথা সবখানে যদি আপনি আপনার নিজে ভালো বুঝেন, তাহলে দোস্ত হাবাব এই আসমান যিনি সৃষ্টি করিয়াছে, এই জমিন যিনি সৃষ্টি করিয়াছে, কুল কায়নাত যিনি সৃষ্টি করিয়াছে, তার কথা অনুযায়ী চলা লাগবে না কুফরি মন্ত্র অনুযায়ী আমরা চলা লাগবে? কার কথা? আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমরা চলন লাগবে। ঠিক কিনা বেঠে? এ দোস্ত হাবাব, আজকে নারে তাকবীরের স্লোগান দিলে বলে আমরা জঙ্গিবাদী। এ দোস্ত শোনা, এই নারে তাকবীর স্লোগান হলো একমাত্র আল্লাহ তাআলার বরত্ব আমরা স্বীকার করতেছি। ঠিক কিনা বেঠি? এ দোস্ত শোনা, যারা নারে তাকবীরের স্লোগানকে কুফরি বলা, যারা নারে তাকবীরের স্লোগানকে যারা জঙ্গিবাদী বলে, শুনে রাখো, নারে তাকবীরের স্লোগান হলো একমাত্র আল্লাহ তাআলার বরত্ব আদায় করা। ঠিক কিনা বেঠিক? এ দোস্ত জিয়ার নামে তোমরা, এ দোস্ত জিয়ার নামে জিয়ার সৈনিক বলবা, এটা মানুষের বানানো স্লোগান। তুমি জয় বাংলা বলবা, এটা মানুষের বানানো স্লোগান। আর নারে তাকবীরের স্লোগান যিনি আমাকে সৃষ্টি করিয়েছে, আপনাকে সৃষ্টি করিয়েছে, তিনার স্লোগান। ঠিক কিনা বেঠে? এ দোস্ত আবাদ শুনেন, আলেমদেরকে আজকে জঙ্গি বলতেছেন, আলেমদেরকে মুনাবাদ বলতেছেন। কি জন্য বলতেছেন শুনে রাখেন। যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তখন মাদ্রাসার ছাত্ররা হত্যা করে নাই। কোন মাদ্রাসার ছাত্র বঙ্গবন্ধুকে হত্যা করেছে? এ প্রমাণ কেউ কি আজ পর্যন্ত দিতে পারবে? বলে জিকির করেন। হ্যালো, আচ্ছা আচ্ছা, ফোন দিন। আচ্ছা 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 আচ্ছা। এ দোস্ত হাবাব, আর একটাই কথা বলবো, যারা বঙ্গবন্ধুকে হত্যা করিয়েছে, মাদ্রাসার ওলামা হাফেজ আলেমেরা বঙ্গবন্ধুকে হত্যা করে নাই। জিয়াউর রহমান শহীদ হয়েছে, কোন মাদ্রাসার ছাত্ররা কোন তাকে হত্যা করে নাই, তাকে শহীদ করে নাই। এই দোস্ত আলেম ওলামা কোন ব্যাংক চুরি করে নাই। দোস্ত আলেম ওলামা কোন কানাডায় ব্যাংক চুরি করিয়া বেগম পাড়ায় ভাই বানা নাই। এ দোস্ত আলেম ওলামা কখনো আমেরিকায় ভাই বানা নাই। এ দোস্ত আলেম ওলামা কখনো ইসলামী ব্যাংকে টাকা চুরি করিয়া লন্ডনে পাচার করে নাই। ঠিক কিনা বেটি? এ দোস্ত আপনি আলেম ওলামাকে কিভাবে, আপনি আলেম ওলামার সাথে গাদ্দার বলতেছেন? আলেম ওলামাকে কিভাবে, আলেম ওলামাকে জঙ্গি বলতেছেন? কিভাবে আলেম ওলামাকে মোলাবাদী বলতেছেন? এ দোস্ত একবার আপনি বুঝে শুনে দেখুন।